একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছে যে আমার খুব পেটে ব্যথা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করতেছে, আলাকা যাওজা, তোমার কি স্ত্রী আছে? বলছে হ্যাঁ আছে তো। বলছে তাহলে বাসায় যাও, যে তার কাছ থেকে কিছু টাকা পয়সা নাও, নিয়ে দোকানে যেয়ে মধু কিনে নাও, আর সাথে বৃষ্টির পানি মিশিয়ে খাও, পেটে ব্যথা ভালো হয়ে যাবে। সে জিজ্ঞেস করলো কেন? স্ত্রীর কাছ থেকে নিবো কেন, আমার কাছে তো টাকা আছে। তো তখন তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, যে তোমাদের স্ত্রীরা যদি স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে তোমাদেরকে তাদের সম্পদের কিছু অংশ দেয়, তাহলে তোমরা তা তৃপ্তি সহকারে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো। তার মানে কি, স্ত্রীর টাকা, স্ত্রীর যে পয়সা, স্ত্রীর যে সম্পদ, এটার মধ্যে কি আছে? দুইটা জিনিস আছে, তৃপ্তি আছে এবং হচ্ছে স্বাচ্ছন্দ্য আছে। আর মধু কেন কিনতে বললাম? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস, তাতে রয়েছে মানুষের জন্য শিফা। আর বৃষ্টির পানি কেন বললাম? ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যা হচ্ছে মুবারাক, বরকতপূর্ণ। তার মানে তুমি খেয়াল করে দেখো, তৃপ্তি, স্বাচ্ছন্দ্য, শিফা এবং বরকত, এই তিনটা চারটা জিনিস যদি একসাথে হয়, তাহলে তোমার পেটের ব্যথা ভালো হবে না কেন? তখন সে বাসায় যায় এবং স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মধু কিনে বৃষ্টির পানির সাথে মিশিয়ে খায়, এবং সে এসে জানায় যে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তা আপনারা যারা পেটে ব্যথায় ভুগেন, আপনাদের স্ত্রীর কাছ থেকে আপনারা টাকা পয়সা চাইতে পারেন, যে মধু কিনে খাইতে পারেন। যদিও আপনাদের স্ত্রীর কাছে আপনাদের অনেক ঋণ আছে এবং এই ঋণ কখনো শোধ হবে না, তো একটু ঋণ যুক্ত হইল, কিন্তু এটা করতে পারেন, পেটে ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।